খবর করা খুব সবর খাম, খবর করা খুব সবর খাম অরিজিনালি। কিন্তু খবর যারা করে হয় সব লইয়া খবর থাকি নামিয়ে আইব, আনায় গুনাহে কবিরে লইয়া নামিয়ে আইব। যারা খবর কররা এরা হুঁশিয়ারও, সব তো কররায় মনে করটায় খুব কাম করিয়ার, যদি খালি উল্টা পাল্টা করো তে গুনায় যতক্ষণ সব লইয়া আইতে আসলো তখন গুনায় কবিরা লইয়া আইবাই। খেনে বলে যে খবর যেন তাকে মাটি তুলরা, ই খবরের মাটি অন্য কোনো খবর ফেলাইতে পারতে না। সুজামাত খবর ডেলিয়ে পড়ে না নি কিতা সুরুঙ্গই দেয় কিতা কব অলি বেশায় দাসে, হ্যাঁ উয়া মানুষ কইতে পারে না খবর দাসি যায়। তুমিও না বালা জায়গাত খবর কররায়, ই খবরের মাটি ও খবর হামাইতো, আরেক খবর তাকে আনিয়া যদি ই খবর মুর্দা মাটি দিয়ালে মাটি দেও তো কবিরা গুণ হইব। আর ই নজন খবর করছো, ই খবরের মাটি যে তুলছো আরেক খবর ফালাইলেও কবিরা গুণ হইব। খুব সতর্কতার খামিকান বস্তু, এর লাগে কেন আমরা ধ্যান রাখতাম। এরপরের কাম হল, এরপরের দায়িত্ব হল মুর্দা নিয়া কবরিস্তানে চলে গেলেন। জুড়াতে পায়ে ধরিয়া অনুরোধ করবো মুসলমান হলরে, মুর্দা লিয়া কবরিস্তানও আমরা যাই, তখন আমরা মাটি তো এক সিরিয়ালে আমরা দিই না, মুসলমান মূলরও আমরা ওই গেছি উশৃঙ্খল, আর মাটি দেওয়া হয়ে গেছে আমরা উশৃঙ্খল। জন্নতুল বকিব কত বড় কবরিস্তান, কিন্তু কোনো উশৃঙ্খল নাই, সব শৃঙ্খলায় লাইন ধরিয়া আটি আটি ঘুরি ঘুরি সবর জিয়ারত করা যায়। সুবহানাল্লাহ। আমার বুঝানোর লেগে হইয়ার মনে করো আমার বাবা মারা গেছে, মজারি কান তোরা বড় হো মাঝখানো আমার গোষ্ঠী খানদান সারা মাটি দিছি, এখন তানেও দিবনি আমি, আমার দিলে মানব নি না, দিলাম মাঝখানো। ই যে নবাই দিয়ে আমরা লইয়া যাইতাম ফতো নাই, আমরা কবরিস্তানও খবর করতে ফত রাখি না, খবর হো মাঝখানো লইয়া যাইতাম। ও যে নিবাই 500 200 300 মানুষ জনতা করিয়া সারা মাটি দেওয়াত আমরা গেলাম, সেও খবরের উপরে দিয়ে যাইয়ার, সেও খবর দিয়া যাইয়ার, গিয়া বইতে সময় যেন বইয়ার গুলিয়া দোয়া করিয়ার, সারা বইয়া মাটি দিয়ার খবর উড়িত্রা ডেইত্রা বইত্রা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্ব নবীজির হাদিস, আল্লাহর নবী বর্ণনা করতেছেন, মজারও গিয়া সাইর কাম করা হারাম কবিরা গুনাহ। কয় কাম করা হইতাম নি বাজারি বানি হকমাত কইতাম আমার ইনো আইলে গেল কিতাব। নবীজি বলেছেন 1 নম্বর খবরকে অতিক্রম করা হারাম, খবর দিয়ে যাওয়া হারাম। জানিয়া আনা জানিয়া বউতে দেই, হয়তো জানিয়া দিয়েছি না কিন্তু আনা জানিয়া দিই, আর আনা জানিয়া দিইলে কিতা কবিরা গুণ হইতো নাইনি? হ্যাঁ, বেটিরে তালাক দেওয়া গুনাই কেন আমি জানি, আনা জানিও না, আনা জানিয়া দিলাম তালাক হইতো নাইনি? হ্যাঁ, আনা দেখিয়া করে দাদি সেদ মারি নিলাম, আমার উপরে কেস হইতো নাইনি? হ্যাঁ, খারবারটা হলো আনা জানিয়া করলেও গুণা দেখো গুণা হইব। কবর অতিক্রম করা হারাম 1 নম্বর। 2 নম্বর নবীজি বলেছেন কবরের উপর বসা হারাম কবিরা গুনাহ, কবরের উপরে বয়া হারাম, কবরের উপরে বয়া হারাম। তে মজার কিলা বেছিল গাছ, মজারের গাছ কিলা বেছিল, মজার কমিটির মানুষের জন্য মজারের গাছ কিলা বেছিল, হিগে যেন বইয়া বইয়া আসতে মজার গুড়িয়া গাছ কাটের, যতজনে পারমিশন দিছো কিয়ামত পর্যন্ত গুনাহ লিখা হবে, গুনাহে কবিরা। তামসা শুরু করছো নি? কবর দেয়া হারাম, কবরের উপরে বসা হারাম, কবিরা গুনাহ। 3 নম্বর হল আল্লাহর নবী বলেছেন, মনে রাখবো বালা করিব, মজার যদি আমরা গাছ হয়, খালি জায়গা যদি আনা কবরলা টোটালি খালি জায়গা থাকে তো ও সাইডের আমরা গাছ গুছুটা বেচতে পারবো। কিন্তু যেটা ভাই খবর হয়ে গেছে ফাইকারি হারে মানুষের বা খবরের গাছ বেছিলাই, যে গুনতে খাটিত্রা আনা দেইয়া আনা বইয়া খাটিত্রা নি। হ্যাঁ, আর জঙ্গল হাটিয়া মজারর সাফ করে লইত্রা, ই কাম করা ইতা কমিটির নাম বাড়িত দরকারটা কিতা, মজারর বন জঙ্গল সাফ করা মকরুহ। যেন মাটি দিতে দরকার প্রয়োজন, যতখান মুর্দা মাটি দিতে জঙ্গল বন না সাফ করলে হয় না, অতখান সাফ করবা পরিষ্কার করবা, বাকি পরিষ্কার আর সাফ করার পারমিশন নাই। একদিন তোমার গোষ্ঠীর কেউ মশলা গ্যাস লাইনি খবর জিয়ারত, গ্যাস লাইনি না 20 টাকাইও তো হিমুকে যাও না, শুক্রবারেও না, জুম্মার দিনও না, ঈদর দিনও না, মেসাবে 50 টাকা দিয়া কেউ জিয়ারত করতা, মেসাবে তোমার টিকা লইছেন নি, তোমার গোষ্ঠীর আর জিয়ারত করতা, তোমার বাবার করতা।
মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন, আমরা দুনিয়ার মানুষ গাফিল, জিকির করি না, কিন্তু আল্লাহ পাক বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক গোটা দুনিয়ায় আকাশে জমিনে জলে স্থলে যা সৃষ্টি করেছেন সব বস্তুগুলি 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করতে থাকে। এই মজারের উপরে গাছ আছে, সন আছে, লেংরা আছে, বাঁশ আছে, জঙ্গল আছে, গাছপালা আছে, এই বস্তুগুলি জিকির করতে থাকে 24টা ঘন্টা। মজারে যদি কোনো মানুষের আযাব হয়, এই জিকিরের বরকতে, গাছপালার সন, লেংরা গাছ, বাঁশের জিকিরের বরকতে আল্লাহ পাক তাদের আযাব কমিয়ে দেন। সুবহানাল্লাহ। তোমার আর আমার পারমিশন দিল কে খাটিতে হয়, বালা করিয়ার না মাত করিয়ার, এর লাগি সাফ করতে কত খান, যত খান মাটি দিতে বা জিয়ারত করতে অসুবিধা হয়, এরটা কি এক্সেস না। কবরের পারে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন নবীজির হাদিস। হযরতে আলী বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি আলী একদিন এক সাহাবীর দাফনে গেলাম। আল্লাহর নবী বলছেন, আলী রে তুমি কবরের ভিতরে নেমে যাও। সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন, নবীজির আদেশ পেয়ে আমি হযরতে আলী কবরে নেমে গেলাম। হযরতে আলী বলছেন, আল্লাহর নবী আমাদেরকে পারমিশন দিলেন। ফাকালা ইয়া আলীয়ুন ইস্তাকবিল বিহিল কিবলাতা ইস্তিকবালান। আল্লাহর নবী বলছেন, আলী রে তোমার ভাইকে কবরের পশ্চিম দিক থেকে কবরে নামান। এগু আমরা আমল করি, যেগু তাওয়া পড়ে এগু খুব মানি, আর বেতাওয়া পড়লে মানি না। মুর্দা করার থাকি কবর নামাইতাম, কবরের পশ্চিম দিক থাকি, এগু অবশ্য আমরা করি না নি। খবর নামাইতাম, লামাইতে খবর কয়জন লামতায়, কয়জন? 3 জন অথবা 4 জন। মনে রাখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখার সময় নবীজির 4 সাহাবী কবরে নেমেছিলেন। সুবহানাল্লাহ। 4 জন নামলে অসুবিধা হয়ে যায় আমরার কবর। আমরা তো অত লম্বা লম্বা মানুষ নয়, 25 আগর মানুষের তুলনায় 25 নয়, অসুবিধা হয়ে যায়। এর লাগি 3 জন নামবা কবর, একদম হয় ও কবরের পশ্চিম দিক থেকে আনিয়া মুর্দা কবর আমরা করার থেকে নামাইতাম। নামানিরও কায়দা সিফারা কিচ্ছু জানা নাই, নামছে আর ও বেগর লামাইয়া তোর খালি। নবীজির সুন্নত হল, যারা কবরে নামবেন 3 জন, করার থেকে যখন মুর্দা নামাবেন, করার থেকে যখন মুর্দা নামাবেন, এই হলো ময়িত। মনে করো ও মুর্দা। যারা কবরে নামবেন থাকবে মুর্দার, আর ডান হাত উপরে থাকবে, ডান হাত নিচে, বাম হাত উপরে, এইভাবে রেখে ধরে ধরে মুর্দাকে কবরে রাখবেন। এইভাবে ধরে মুর্দাকে কবরে নামানো বিশ্ব নবীজির আরেকটি সুন্নত। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? যারা কবর 3 জন অথবা 4 জন অথবা 2 জন নামমু, যারা এরা মুর্দা করার থেকে দরিয়া লামাইতে সময় বাউয়া তখন হারাইতাম তলে দ্বীপ, আর ডাইনা তখন উপরে দিয়ে রইত। হযরতে আলী বলছেন, আল্লাহর নবী আমাদেরকে তখন সঙ্গে সঙ্গে বললেন, ওয়াকুলু জামিআন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হযরতে আলী বলছেন, বিশ্ব নবী যে আমাদেরকে বলছেন, আলী রে সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর মুর্দা রাখতে কিতা দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরতে আলী বলছেন, নবীজি যেভাবে বলছেন সেইভাবে কবরে মুর্দাকে, আল্লাহ নবীর সাহাবীকে ধরে আমরা কবরে করার থেকে নামালাম, আর তখন সবাই পড়লাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজির সুন্নত মতো আল্লাহর বান্দাকে কবরে রেখে দিলাম। সুবহানাল্লাহ। কবরে রাখা সুন্নত কিলা জানেন নি? হ্যাঁ কইতাম, হ্যাঁ না আমরা জানিও তুই না, আমার গাঁও তো মানুষের তুই নারী নকিলা তুলিবা। আমি আমার ছোট ভাই
মারা গেছে, তারে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা কবর তৈরির সময় সুন্নতি তরিকায়, পুরা সুন্নতি তরিকায় তৈছে। আদা মানুষ আমিয়া গেছেন গিয়া কবরস্থান থেকে, বুজরা বালা মানু, হুসালা মানু, বিচারি মানুষ যেটা ওতাল আমিয়া গেছেন কি মুফতি সাহেব এটা কিলা তুইলা, এটা তো জীবনে দেখলাম না। যে গুফত পড়ি গেছে, ছোটবেলা যদি হামদুসুরা গুজেলা পড়িছিলা, তবলিক জমা তো জানতো কত বুল 12 হামদুসুরাত এখান বুধ হয়েছিল নি। ও যারা বেশ শিক্ষিত জ্ঞানী বুধবাও আম মানুষ বলে আমার তো কি তবলিগ আর মাদ্রাসাত পড়িয়ে কিতা করতাম, দিন যাইও গিয়া 3 দিনের লাগে তবলিগ এক হামদুসুরাত দেখবা 150টা বুল বারর। আর যে গড়ে পড়িছিল তোমার এগু হ গড়ে বই গেছে, এগু বদলাইতে বহুত কষ্ট হইব। প্রথা পড়ি গেছে, নিয়ম পড়ি গেছে, আমরার দেশের প্রথা হয়ে গেছে যেটা, এটা পাল্টানি বদলারি চেঞ্জ করা খুব কঠিন। আর এখনই মুসলা কইলে মানুষে বুঝবা ইটা নয়া হাসাও কইয়ার, এখন ইটা কইলে মানুষে বুঝে ইটা তো অতদিন শুনলাম না, ইটা নয়া খান থেকে পারিল। হযরতে আলী বলছেন যে তা কইয়ার ফতোয়া শামী, ফতোয়া আলমগিরি, বাহরুর রায়ক, কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা, আল জাওহারাতুন নাইয়ারা, আমাদের হানফি মজহবের বড় বড় ফিকহ ফতোয়ার কিতাব, প্রতিটি কিতাবে একমত যে তা কইয়ার দেখাই যাইতে পারি না, ও জমিনও ফাঁকা আনিয়া গোয়াগাছর লগে বান দিয়া ফিটিতে পারি আমারে ফাঁকা ছিড়া আউরি তার ছিড়া ওয়াজ করিয়েন না, প্রতিটি কিতাব একমত। আচ্ছা সিনা তার দিয়ে কইয়ার হক মাত মাতিয়ার এখানে দিল থেকে কইয়ার, আমি যদি আপনার আরে হক বুঝাই তে আপনার আর আগে লাভ আমার কিরকম? কিয়ামতের দিন যদি আমি আনোয়ার কোনো একটি বস্তুর দ্বারা আটকি যাই, আপনারা আমল করেন, সুপারিশ করবো আল্লাহ তার কারণে আমি আমল করছি, অন্ততও কারণে মাফ করে দেও, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আমি যদি ভুল বুঝাই, হাসরের মাঠে উঠেন, আল্লাহ পাক বলবেন হে ভবানীপুর অঞ্চলের মুসলমান, ই বেফতে আমল করলাই কি এই বনেদি হামাইলা এখানে, কারণ বেফতে আমল করছো। কইবে আল্লাহ আমরা তো কিচ্ছু জানি না, সারা আনোয়ারে হরিমুজ থেকে ইয়ে লম্বা লম্বা ওয়াজ করি আমরা দিছে ও বেফতে হারাইয়া। হ্যাঁ ও আল্লাহ কইবে তোমরা এক সাইড লো আনোয়ারে ভাই 12 সাইড, তোমার দান্ডে ছাড়িতে পারেন আমার ছাড়িবানি না। সেদিন 2 দিনের দুনিয়া, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ফুটবল খেলা দেখো নি গিয়া মাঠক গিয়া, বড় ম্যাচ হইলে ইতার কিতা কই টুর্নামেন্ট হয় না নি, লিগ খেলা আরো কিতা খেলা হয় দেখো তো গিয়া, কত সময় থাকে 1 ঘন্টা 90 মিনিট বাদে সব ডিসমিস, আস্তা মাঠ খালি। ও পরিমাণ সময় লিয়ে আমরা দুনিয়াতে আল্লাহ পাকে আমরা দিছে, এরপরে ডিসমিস, যার প্রাণ যেন যাইব ও খারবার শেষ। এই 2 দিনের দুনিয়ার আমি মিছা কইয়া আমি নিজে নিজরে বিপদী মানিবার লাভ দরকার আছে নি? দুজকি বানাইবার কোনো দরকার নাই। সুতরাং হক কথা কইয়ার ভাই আমল করার চেষ্টা করো এই বস্তুগুলোর উপরে। কারণ আজরাইলে খেওরের বাড়ির দরজা চিনে না ইলা নাই, সবর বাড়ির দরজা আজরাইলে চিনে না নি? আপনার দাদা দাদি নানা নানি বাপ ছেলে মেয়ে ভাই বোন খেও না খেও আপনার বংশ থেকে এই খবর আসেন, তার মানে আপনার দরজায় চিনে, আমারও দরজা চিনে, তানরও চিনে, হরুরও চিনে, বড়ও চিনে। খেওর ইলা খেও নাই যে আমার খেও খবর নাই, ইলা খেও আসেনি না, সবর দরজা আজরাইলে চিনে। সুতরাং আমার ভাইয়েরা সংক্ষেপে বুঝাইলাই ভাই, জবরদস্তি মাত নাই, হক মাত মাতিয়ার এর লাগি নরম হইয়া বুঝাইয়ার।